আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়াটা কি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকওয়া এমনই একটি সরু চিকন রাস্তা, যে রাস্তার অপর সাইডে দুই সাইডে কাটা গাছ। এই কাটা গাছ যুক্ত রাস্তাটা কিভাবে পাড়ি দিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার শরীরের যে পোশাকাদি রয়েছে আদর্শত করে যাতে কাটা না লাগে, খুব সাবধানতা অবলম্বন করে এই রাস্তাটা পাড়ি দেওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ধরে নাও এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বোনেরা, আজকে গোটা পৃথিবীটা, এই গোটা পৃথিবীতে আজকে যত প্রকার পাপাচার, অন্যায়, অবিচার, যত প্রকার হারাম, অবৈধ, নিষিদ্ধ এই কাজগুলো, এই কাজগুলো থেকে, এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, খুন খারাপি, রাহাজানি, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, যতগুলো অনৈতিক অশালীন কাজ রয়েছে, এই কাজগুলো থেকে ভয়ের সাথে এই কাজগুলোকে ছেড়ে দেওয়ার নামেই হচ্ছে তাকওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তাকওয়াবান ব্যক্তিদের গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তিদেরকে, যারা সব সময় নেক আমলগুলো করে, নেক আমলগুলো যারা করে ভয়ের সাথে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, এই কাজগুলো করার কারণে আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ।